আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, ফাইনালি এখানে একটু ঝড় হলো, আর তার সাথে খুবই সামান্য বৃষ্টিও হয়েছে। তো এতটাই গরম ছিল যে এই ওয়েদারটার কবে থাকতে মনে ছিল এই দরকার, এই ওয়েদারটা একদমই এখানে ঝড় বৃষ্টি কিছুই হয়নি। মানে গরমের যে কালবৈশাখী ঝড় হয় এখানে একদমই হয়নি। বৃষ্টিও না, ঝড়ও না, কিছু না। তো এই যে প্রথম দিন আজকে ঝড় হলো, তো দুদিন পর পরই ঝড় হয়েছে, আর বৃষ্টিটা একদমই নামমাত্র হয়েছে। কিন্তু হ্যাঁ, ওয়েদারটা অনেক ভালো হয়ে গেছে। আগে যে টেম্পারেচার ছিল সেটা কমেছে আর কি। তো ওয়েদার ঠান্ডা হলে কি হবে, কিন্তু লাইট অনেক জ্বালিয়েছে। মানে দুদিন পর পর একটু ঝড় বৃষ্টি হয়েছে কি আজ অবধি আমাদের পরেশান করছে লাইট। ৩-৪ ঘন্টা আসছে না, তারপর কখনো আসছে তো আবার চলে যাচ্ছে, কখনো লো ভোল্টেজ। তো দেখো, ঝড়ো হাওয়া দিয়েছে, আর এই সাইডে যেহেতু কাজ হচ্ছে, তো সিমেন্ট বালি একদম সব এসে আমাদের ঘরে প্রচণ্ড নোড়া হয়েছিল। তো সেদিন তারপর যখন একটু বৃষ্টি নামলো তো একটু কমেছিল, কিন্তু হ্যাঁ, বৃষ্টিটার অনেক দরকার ছিল। আর আমি তো বৃষ্টি দেখেই আমার গাছগুলোকে একটু টিনের ওপর করে দিয়েছিলাম। তো এটা দেখো ঝড়ের পরের অবস্থা। তো আমি আর তখন ঝাড়ু লাগাইনি। তো নেক্সট ডে আমি সকালবেলাতে সাফ সাফাই করতে চলে এলাম। তো দেখো, ফাটাফাট সিঁড়িটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো যেমন গ্রামের বাড়িতে হয় আর কি, উঠোন থাকলে মানুষ আগে উঠোন ঝাঁট দেয়। তো আমরা তেমন যেটুকুনি ফাঁকা জায়গা আছে, তো আম, একদম ঝড়ের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই একটু ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো বাড়ি যখন একদম পরিষ্কার থাকে, টিপটপ থাকে, খুবই ভালো লাগে। আর এই যে ঝাড়ু লাগিয়ে নেওয়ার পর দেখতেই ভালো লাগে যে হ্যাঁ, চলো পরিষ্কার হয়ে গেছে, এবার অন্যান্য কাজ আর কি করা যায়। তো দেখো, এটা সকালবেলাকার ভিউ। তো একদম পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো এখন কতটা ভালো লাগছে। তো এই যে গাছটা রিপোর্টিং করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে নিলাম ওটার এখন কেমন লাগছে। তো দেখো, এবার আমি যথারীতি রান্না করতে চলে এসেছি। তো রান্না মোটামুটি হয়ে এসেছিলো। তো আজকে রান্না করছিলাম ডিম। তো দেখো, সকালের চায়ের তারপরে রান্না করার বাদের যে বাসনগুলো ছিল সেগুলো ছিল, সেগুলো এবার আমি ধোবার জন্য চলে এলাম। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আম, তো দেখো, বাসনগুলো মোটামুটি ধোয়া হয়েই গেছে। তো হ্যাঁ, প্রেশার কুকারের এই ঢাকনটা সাফ করতে অনেক প্রবলেম হয়। আম, প্রথমে রাবার খোলো, তারপর সিটি খুলে তাকে সাফ করো। অনেকটা হেক্টিক লাগে প্রেশার কুকার, কিন্তু ইউজ করলে প্রেশার কুকারে কিন্তু গ্যাসেরও একটু বাঁচাতে হয়। আর টাইমটাও অনেক কম লাগে, রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সেই জন্যই আরও ইউজ করা। নাহলে প্রেশার কুকারটা জানি না কেন ধুতে অনেকই অসুবিধা লাগে যেন। তো দেখো, মোটামুটি আমার বাসন ধোয়া হয়েই এসছে। তো বেসিনটা বারবার পানি লিক করে আমাদের, তাই হোয়াইট সিমেন্টের জন্য দেয়া হয়েছে, সেই জন্য এর একটু পানির দাগ হয়ে আছে আর কি।
আর যেগুলো ব্ল্যাক দাগ ওগুলো হচ্ছে অ্যাসিডের দাগ। তো এগুলো যায় না, কিছু করার নেই। তো আমি যতবার বাসন ধুই ততবারই আর কি সাবান দিয়ে ধুই, কিন্তু তবুও এই দাগগুলো যেতে চায় না। তো আর কি করা যায়। তো দেখো রান্না হয়ে গেল, বাসনও ধোয়া হয়ে গেল, বাস ঘর সাফ সাফাই করে এবার আমি স্নান করে নেবো আর কাজ কমপ্লিট। তো দিনের মধ্যে বেশ কয়েকবার বাসন ধুতে হয়, সকাল বিকেল দুপুর মোটামুটি ৩-৪ বার বাসন ধোয়া লাগে। কেন কি যতবার রান্না করবে ততবার বাসন হবে, আবার খাওয়ার বাসনগুলো জড়ো হয় আর কি। তো কেয়ার করার তো ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। তো দেখো বাসন ধোয়া আমার কমপ্লিট। তো প্রতিবারই বাসন ধোয়ার পর আমি এরকমভাবেই পরিষ্কার করে নিই বেসিনটা। আর চারিপাশের যে পানিটা থাকে সেটাকেও এরকমভাবে শুকিয়ে নিই আর কি। তো তো দেখো এবার আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। আর এবার পরিমাণ মতো পানি দিয়ে তো ফুটিয়ে নেব, তো হয়ে যাবে কমপ্লিট রান্না। তো এই কদিন ধরে আমি ভাতটাও প্রেশার কুকারেই করছি। তো দেখো ওদিকে গ্যাসের একটা বার্নারের উপর বসানো আছে, ওটা ভাত হয়ে গেছে। তো প্রেশার কুকারে করলে কি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, তাই আমি ভাবলাম ভালোই হচ্ছে, গ্যাস একটু কম পুড়বে। তো অবশ্যই এটা করা দরকার। তো আমি এখন প্রেশার কুকারেই ভাত রান্না করছি। তো দেখো আমার এদিকে রান্নাটাও কমপ্লিট। তো বাস ডিমটা দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।